হাতে গোনা আর মাত্র 3 দিন বাকি, তারপরেই শুরু বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। তবে মহালয়ার দিন থেকে শহরে হিড়িক পড়ে গেছে ঠাকুর দেখার। তবে এই উৎসবের আবহে বাঁধ সেধেছে বৃষ্টি। কিউমুলোনিম্বাসের প্রভাবে সোমবার মধ্যরাতে মহানগরে শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি, আর তাতেই কার্যত জলে ডুবেছে সমগ্র শহর। তবে বুধবার সকাল থেকে অবশেষে রোদের দেখা মিলেছে। বলা যায় দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে কলকাতা নগরী। মঙ্গলবার রাতে আর কোনো বৃষ্টি হয়নি কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে। তবে এখনও কলকাতা শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন রয়েছে। মঙ্গলবার রাতে জল অনেক জায়গাতেই নেমে গিয়েছে। পুরকর্মীরাও জল বার করার চেষ্টা করছেন। বুধবার সকাল থেকে কিছুটা স্বাভাবিক হওয়ার পথে কলকাতা শহর। তবে কলকাতার একাধিক রাস্তায় এখনও জল জমে রয়েছে। উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি, মুক্তারামবাবু স্ট্রিট, রাজা রামমোহন সরণি, কেশবচন্দ্র সেন স্ট্রিট এখনও জল জমে রয়েছে। দক্ষিণ কলকাতার টেগোর পার্ক, রাসবেরি অ্যাভিনিউ, পাম অ্যাভিনিউ সহ একাধিক রাস্তায় এখনও জল দাঁড়িয়ে আছে। নিউ গড়িয়া আবাসনের ভেতর জলমগ্ন। কলকাতা পুরসভা সূত্রে খবর, রাতের মধ্যেই বহু এলাকায় জমে থাকা জল নেমে যায়। কিছু জায়গায় এখনও জল জমে রয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই জল নামানোর কাজ এখনও চলছে। প্রসঙ্গত, আজ সকাল থেকেই রোদের দেখা মিললেও বৃষ্টির কাঁটা এখনও কাটেনি। বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। শুধু কলকাতাতেই নয়, গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার। ভারী বৃষ্টি হতে পারে দুই উপকূলীয় জেলা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও কলকাতার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে সূত্রের খবর। একই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। একই সঙ্গে সমুদ্রও বর্তমানে উত্তাল হয়ে রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে ঘন্টায় 45 কিলোমিটারের বেশি বেগে হাওয়া বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আবহাওয়া দপ্তর।